আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এইখানে তো দেখলেনই অনেক বৃষ্টি হইতেছে, আর বৃষ্টি হওয়াতে বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাসও আছে। তো কারেন্ট চলে গেছে, পুরা ঘর অন্ধকার। তো এখন হচ্ছে কারেন্ট আসলার এখন বাজে রাত্রে 8:30। তো আমরা হচ্ছে বের হইতাছি, কারণ একটু হসপিটালে যাব, হসপিটালের উদ্দেশ্যে বের হইতাছি। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো বাড়ি থেকে বের হইলাম, আর বের হয়েও দেখি ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে। আর রিক্সাওয়ালার সাথে কিন্তু আমাদের সাথে অনেক ঝামেলা হইলো, অনেক ঝামেলাই হয়েছে। তো কী নিয়ে ঝামেলা হয়েছে, ওনার কি রাস্তাঘাটে বের হলে না মানুষ চিনাটা বড় দায় হয়ে যায়, কারণ মুখ দেখে মনের বিচার করা যায় না। তো রাস্তায় বের হলাম, বের হওয়ার পরে গেলাম। তো হাসপাতালে যাওয়ার পরে কি হলো না হলো জানতে হলে পুরো ভিডিও জুড়ে পাশেই থাকুন, দেখতে থাকুন। কারণ আমার আর কি 2টা সুই দিছিল, মানে 1 সপ্তাহ পিস। তো আমি আর কি ঈদের 4-5 দিন আগে একটা সুই আর কি দিয়ে আসছি, আর ঈদের বন্ধ হয়ে গেল। তো ঈদের বন্ধ হওয়াতে আরেকটা সুই আমি দিতে পারি নাই। তো এই জন্য আর কি এখন যাচ্ছি। তো দেখি, যাই, সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এরকম ঝামেলা হলো রিক্সাওয়ালার সাথে, মানে বলার বাইরে। কারণ উনি না রিক্সা চালাইতেছে আর হচ্ছে মোবাইল দেখতেছে, কারণ ওনার ওয়াইফ ওনাকে ফোন দিছে। তো ফোন দেওয়াতে না উনি মেন রাস্তার চতুর্দিকে গাড়ি আসতেছে। তো গাড়ি আসাতে আমি আয়না দিয়ে দেখতেছি যে উনি বারে বারে মানে ভিডিও কলে কথা বলতেছে, তো বারে বারে মোবাইলের দিকে তাকাইতেছে, আর ওই মানে রাস্তার দিকে তাকাইতেছে। তো এরকম করে তো অ্যাক্সিডেন্ট হয় বলেন। তো আমি ওনারে খারাপ কিছু বলি না, আমি বলছি যে ভাই আপনি রিক্সাটা সাইড করে কথা বলেন, আর তা না হলে কাইটা দেন, বলেন যে আপনি রাস্তায় আছেন, পরে কথা বলবেন। তো এই কথাটা বলাতে উনি রাগ হয়ে গেছে। তো দেখেন, এখানে আমরা হলো হসপিটালে চলে আসলাম। তো আসার পরে তো আমার স্বামী দাঁড়ায় আছে, কারণ ওই সুইয়ের কথা জিজ্ঞেস করতেছে। আর এই সুইগুলো হচ্ছে বাহির থেকে আসে, তো অনেক দামি, এক একটা সুই হচ্ছে 3,500 টাকা করে। তো আমাকে অনেকগুলো সুই দিতে বলছে এই সুইগুলা। তো এখন মাত্র একটা দেওয়া হয়েছে, তো আরেকটা দিলে 2টা হবে। তো আবার হচ্ছে 1 বছর পরে হচ্ছে 2টা, আবার 5 বছর পরে, মানে এরকম করে আমার হচ্ছে অনেকগুলো সুই দিতে হবে। তো এখন উনি জিজ্ঞেস করতেছে, দেখি উনি আসুক কী বলে। তো অবশেষে তো বাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে সকালের ভিডিও আমার। তো রাতে আর আমার সুই দেওয়া হয় নাই, কারণ এখনও ওই সুইগুলো আসে নাই। কারণ আমি তো প্রথমে বললাম যে সুইগুলো অনেক দামি ছিল, এই জন্য এখনও আসে না, এই জন্য দিতে পারি না, কারণ বাহির থেকে আসে এই সুইগুলো। তো এখানে হচ্ছে সকালে সকালে বাজারে পাঠাইছি, ইলিশ মাছ আনছে, ইচা মাছ আনছে, পটল আনছে, ধইনা পাতা, কাঁচামরিচ, এগুলো আর কি আনছে। তো এখন দেখি রান্না বান্না করি, কি রান্না করব জানি না, কারণ শরীরটা অনেক খারাপ লাগতেছে। মেঘলা মেঘলা আজকে কিন্তু ওরকম একটা গরম না, তো বাহিরে কিন্তু মেঘলা মেঘলা আকাশ। তো তারপরও ওনার শরীরটা অনেক খারাপ লাগতেছে, কারণ এতদিনের গরমে মানে ক্লান্ত। আর যেহেতু আমার আজকে কয়েকদিন যাবতে প্রেশার অনেক বেশি প্রেশার, কারণ কিসের জন্য বলতে পারি না। তো এখন রান্না বান্না করতে হবে। আর এখানে হচ্ছে এই তো আমি আর কি ধনিয়া পাতাগুলো ঢালছিলাম, আর এইগুলো আমি এইভাবেই রাখি আর কি রান্নাঘরে চলে গেছিলাম, কারণ এক চুলাতে আমি ডাল বসাইছি আর আরেক চুলাতে ভাত বসাইছি। তো কি রান্না বান্না করা যায় দেখি। আজকে আর ইলিশ মাছ রান্না করব না, তো এর জন্য আর কি হালকা পাতলা রান্না করব, কারণ একদম ভালো লাগতেছে না। আর এই বের করছি হচ্ছে কচু। তো ওই যে কচুটা আমি আর কি সিদ্ধ করে রাখছিলাম, ওই কচুটা আর কি ভাপ দেওয়া কচুটা আজকে আমি বাগার দিব চিংড়ি মাছ দিয়ে। এই তো কচুটা কিন্তু আমি এই পেলাটা ধইরা একটা কড়াইয়ের ভিতরে ভিজায় রাখছিলাম, এই জন্য আর কি তাড়াতাড়ি সুইটা গেছে। তো যেহেতু আমি আজকে এইখানে হচ্ছে আমি আর কি একটা আম নিয়ে বসলাম খাওয়ার জন্য, কারণ মুখ অনেক তিতা লাগতেছে আর কি। তো তিতা লাগলে একটু টক কিছু খেলে কিন্তু ভালোই লাগে। তো এর জন্য আর কি আমটা কাইটা নিয়ে বসলাম। আর আমটা কিন্তু দেখতে একেবারেই সাদা মনে হইতেছে, কিন্তু সাদা হলে কি হবে, কিন্তু এই আমটা না টক ছিল না। আর কালকেও আমি 2-3টা আম কাটছি, ওই কালারটাও খুব সুন্দর ছিল, আর হচ্ছে আম মিষ্টি ছিল। তো আনি কাঁচা আম কিন্তু হয়ে যায় মিঠা, একটু 1 রাত গেলেই পাইকা যায়, পাকার পরে হচ্ছে মিঠা হয়ে যায়। তো ভালোই লাগে আমগুলা আর কি, খাওয়ার উপযোগী হয়, কারণ এই আমগুলার ভিতরে না ফরমালিন। আর যে আমগুলা পাকা বাজার থেকে কিনে আনলো, এই আমগুলা না ফরমালি দেওয়া, গলার ভিতরে না কেমন একেবারে কুটকুটায় কেমন জানি একটা, আর জিভলেও জানি কেমন করে। তো এইখানে দেখেন আমার মেয়ে আর কি কাপড় চোপড় মেলে রাখছে ঘরে, তো এর জন্য আর কি মেয়েকে রাগ করতেছি।
তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।